এই অ্যাড্রেস লাইন অপশনে তোমাদের পুরো অ্যাড্রেস যেটা রয়েছে সেটা লিখে দেবে। এছাড়া তোমাদের এখানে কান্ট্রি রয়েছে, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করে দেবে। এছাড়া তোমাদের পিনকোড যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, পোস্ট অফিস যেটা রয়েছে সেটা দেবে এবং পুলিশ স্টেশন বা থানা দিয়ে দেবে। তারপর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা যদি ব্লক হয়ে থাকে সেখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা ব্লকের নাম দিয়ে দেবে এবং যদি সিটি হয়ে থাকে তাহলে সিটির নাম, যদি ভিলেজ হয়ে থাকে তাহলে ভিলেজের নাম দিয়ে দেবে। এবার এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছ এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অপশনে ক্লিক করলে দুটোই কিন্তু সেম হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে পাশের কমিউনিকেশন কলমের অ্যাড্রেসে তোমরা নিজেদের মতো অ্যাড্রেস বসিয়ে নেবে। সমস্ত কিছু ডিটেলস বসিয়ে দেওয়ার পর পরবর্তী তোমাদের সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে তোমাদের গার্ডিয়ানের ডিটেলস একটা ফর্ম চলে আসবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তিনটে সেকশন রয়েছে, ফাদার, মাদার এবং গার্জিয়ান। তো এখানে ফাদারের ক্ষেত্রে যদি মিস্টার, ডক্টর আর যদি লেট হয়ে থাকে সেগুলো সিলেক্ট করে নেবে। এরপর এখানে নাম রয়েছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে গার্জিয়ানের এবং অকুপেশন রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে। একইভাবে তোমাদের এখানে মায়ের ক্ষেত্রে নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অকুপেশন বা ফোন নাম্বার এগুলো সব দিয়ে দেবে এবং বর্তমানে যিনি তোমাদের গার্জিয়ান রয়েছে তাদের সাথে তোমাদের কি সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তাদের নাম, তাদের অকুপেশন এবং ফোন নাম্বার এগুলো কিন্তু মেনশন করতে হবে গার্জিয়ান কলামের মধ্যে। এরপর নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে। তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বার্ষিক আয় যত রয়েছে সেটা এখানে বসিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে। তারপর এরপরে তোমাদের রেজাল্টের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং মার্কস গুলো কত পেয়েছো কোন সাবজেক্টে সেগুলো এখানে বসাতে হবে। সর্বপ্রথম এখানে উচ্চ মাধ্যমিক তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেটা দিয়ে দেবে এবং ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছো সেটা দিয়ে দেবে এবং কোন মিডিয়ামে পড়াশোনা করেছো অর্থাৎ তোমাদের স্কুলে ইংলিশ মিডিয়াম ছিল না বেঙ্গলি মিডিয়াম সেটা এখানে চুজ করে দেবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সঠিকভাবে দেখে নিয়ে বসিয়ে দেবে। তারপর এখানে তোমরা ক্লাস 11-12 তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম ছিল, আর্টস ছিল, সায়েন্স ছিল না কমার্স ছিল, সেই স্ট্রিম তোমরা এখানে চুজ করে নেবে। এরপর তোমাদের যেটা করতে হবে এখানে মার্কশিট দিতে হবে। প্রথমে যেটা থাকবে সেটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেক্ষেত্রে তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু তোমাদের নিজেদের চুজ করতে হবে, তো যেহেতু তোমাদের বেস্ট অফ 5 এর রেজাল্ট ক্যালকুলেশন করা হয় তোমরা এখানে অ্যাড সাবজেক্ট অপশন ক্লিক করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে অ্যাড করে সার্চ করে প্রত্যেকটা সাবজেক্ট এখানে চুজ করবে। যেমন আমি এখানে প্রথমে বাংলা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে নিলাম, তারপরে ইংলিশ নেব যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে অটোমেটিক্যালি অপশন চলে আসবে এবং এইভাবেই তোমরা প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে তোমাদের রেজাল্টে সাজানো রয়েছে সেভাবে বসিয়ে দিবে। চাইলে তোমরা অপশনাল সাবজেক্টটা এই ইজ অপশনাল সাবজেক্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অপশনাল সাবজেক্ট বা 4 সাবজেক্টকেও এখানে অ্যাড করে দিতে পারো। তোমাদের এমনি সাবজেক্ট যেগুলো থাকবে সেগুলো 80টা হবে এবং তার প্রজেক্ট তোমরা এডিট করে 20 অটোমেটিক্যালি থাকবে এবং যদি তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে সেগুলো তোমাদের লেখা পরীক্ষা 70 হবে এবং প্র্যাকটিক্যাল 30 হবে, সেগুলো তোমরা এডিট করে চেঞ্জ করে নেবে। এরপর তোমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের মাধ্যমিকের বা ক্লাস 10 এর রেজাল্ট চাইবে এবং সেখানে কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো এবং কোন মিডিয়ামে পড়াশোনা করেছো এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার পাশের কলমে তোমাদের দিয়ে দিতে হবে এবং সেম ভাবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যেমন তোমাদের রেজাল্টের মার্কশিটে রয়েছে সেভাবে প্রত্যেকটা সাবজেক্ট এখানে বসিয়ে দিতে হবে